everyone, welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের কাছে দুটো রেসিপি নিয়ে এসেছি। একটা হচ্ছে বাসন্তী পোলাও, যদিও বাসন্তী পোলাও আমি তোমাদের আগে দেখিয়েছিলাম, তাও আজকে আমার ছেলের এটা খাবার ইচ্ছা করেছে অ্যান্ড আমার হাজব্যান্ডের, তো সেই জন্য আমি এটা বানাচ্ছি। তো বাসন্তী পোলাও বানাতে গেলে আমি ফার্স্টেই দেখো এখানে গরম মশলা নিয়েছি, এখানে আছে ছোটো এলাচ, দালচিনি আর লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম। আর আছে এই যে চালটাকে, এটাকে আমি ভিজিয়ে রেখেছি, চালটাকে ভেজানো আছে চিনি, নুন, ঘি আর হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, এগুলো দিয়ে ভেজানো আছে। তো এইবারে আমি দিয়ে দিলাম, এটা একটু আমি নাড়ব। এটা বেশিক্ষণ নাড়া দরকার হয় না, একটু নাড়লেই হবে। জাস্ট একটু অল্প একটু নেড়ে নিয়ে তারপরে আমি এতে দেবো হচ্ছে, এখানে দেখো কিশমিশ আছে, কিশমিশটা দিয়ে দিলাম। আমি আরও একটু ঘি দেবো। এবারে আর এইটাতে কালারটা দিয়েছি আমি ফুড কালার, ইয়েলো ফুড কালার দিয়েছি। আর এইখানে দেখো এটা আমি ভিজিয়ে রেখেছি, এখানে আছে কেশর আর জৈতুন, এটা লাস্টে দেবো, এটা আমি তিনটে ভিজিয়ে রেখেছি। তো এবারে আমি এতে জল দিয়ে দেবো। খুব বেশি এতে জল দেবার প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে এটা অনেকক্ষণ ধরে সব কিছু মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জন্য এটা জলের বেশি দরকার লাগবে না। তো এটাকে আমি কভার করে দিলাম, দিয়ে আমি এটা এদিকে বসিয়ে দেবো। এইবারেতে এখানে যেটা আছে এটা দেখো, এটা আমার ছেলের ভীষণ ফেভারিট খাবার, এটা হচ্ছে প্রন। এই যে এখানে 4 পিস প্রন আছে, এটা প্রন মালাইকারি করব। ওকে, তো প্রন মালাইকারি করতে গেলে প্রথমে আমি এখানে আমার লাগবে ঘি, লাগবে প্রথমেই লাগবে ঘি, তারপরে দেবো একটু গরম মশলা, দেবো গোটা গরম মশলা, আর দেবো এতে আমি একটু দেবো এতে ঘি, একটু দেখো অল্প করে একটু ঘি দিচ্ছি। তারপরে এইটাতে যেরকম আমি প্রতিবারের মতো এটা করে রাখি, এটাতে আছে পেঁয়াজ, আদা, রসুন অ্যান্ড টমেটো পেস্ট। তো এই পেস্টটা আমি এতে দিয়ে দেবো।
মাছটা থেকে আস্তে আস্তে অয়েলটা রিলিজ করছে, তারপরে আমি মশলা এগুলো যা দেবার দেবো। আর এতে মানে চিংড়ি মাছটা প্রনটা না আমি আগে এটা সেদ্ধ করে নিয়েছি, বিকজ এটা খুব বড় বড় প্রন তো, ওই জন্য না হলে এটা সেদ্ধ হবে না, ওই জন্য আমি প্রেসার কুকারে দুটো স্টিম দিয়ে দিয়েছিলাম। এইবারেতে এখানে আমি দেবো 1 চামচ দই। এটা দেখতে পাচ্ছ আশা করি বন্ধুরা। এবারে দেবো মশলাটা, যেটা আমার সবসময় করা থাকে, মানে আলাদা আলাদা করে কোনো মশলা দেবার দরকার লাগে না, এটা সব সময় আমার বাড়িতে করা থাকে, সব কিছু আছে, ধনে ধনে জিরে, তারপরে জয়িত্রী, জায়ফল, গরম মশলা, একটু অল্প মরিচ, সব কিছু এতে দেওয়া থাকে। তো এবারে আমি কি করব, এতে দেবো কাশ্মীরি লঙ্কা, অল্প একটু হলুদ, আর দেবো একটু চিনি, খুব বেশি দেওয়ার দরকার নেই, একটু দিয়ে দিলাম। এবারে আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে এতে জলটা যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের, এই যে চিংড়ি মাছ যে আমি বয়েল করেছিলাম, সেদ্ধ করেছিলাম, সেই জলটা আমি এতে দিয়ে দিলাম। এবারে আমি এইটাকে দেখি, হয়ে গেছে, এটা অলমোস্ট রেডি আমার পোলাও। এইবারে আমি পোলাওতে এই যে দুধে মেশানো কেশর আর জয়িত্রীটা আছে এটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি একদম ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাচ্ছি, এটা রেডি হয়ে গেছে, পোলাওটা রেডি, মানে এটা হচ্ছে বাসন্তী পোলাও। তো এটা রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম, এটা হয়ে গেছে। এটাকে দেখি, এটাতে চিংড়ি মাছগুলো তুলতে দিয়ে আর একটা করে এইটাতে আমি এই নারকেলের দুধটা এবার দিয়ে দিলাম।
আর একটু জলটা মরবে। তো পোলাওটা তো আমার রেডি হয়ে গেছে। তুমি একটা এই যে কাঁচা লঙ্কাটা এটা চিড়ে খালি এতে দিয়ে দিচ্ছি। হয়ে এসেছে, আর একটুখানি হবে। ততক্ষণে আমি পোলাওটা ঢালি। এই যে প্লেট আমি এতে ঢালছি পোলাওটা। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের পোলাও মানে বাসন্তী পোলাও রেডি। চিংড়ি মাছের এটা আমি আবার লিখে দিচ্ছি, বিকজ এটা মানে যে জুসটা আছে পরে এটা টেনে নেবে। কড়া শুধু তোমাদের দেখাচ্ছি। দেখো, দিস ইজ প্রন মালাইকারি, সো টেস্টি উইথ বাসন্তী পোলাও। তো বন্ধুরা দেখো, এই ছিল আমার আজকের রেসিপি। কি কি আছে? বাসন্তী পোলাও অ্যান্ড প্রন মালাইকারি। ওকে, আশা করি আমার মানে রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার। আবার আমি নেক্সট ডে আবার তোমাদের কাছে কোনো নতুন আবার কুকিং ভিডিও নিয়ে আসবো। আবার কাল দেখা হবে। টেক কেয়ার, লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট, বাই বাই।